হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে মুড়ির মোয়া। মুড়ির মোয়া বানানোর আগে আমি মুড়িগুলোকে একটু ভেজে নিচ্ছি জায়গার সাহায্যে। মুড়িতে অনেক ধুলোবালি থাকে, এগুলো পড়ে যাওয়ার জন্য আমি একটু ঢেকে নিচ্ছি। কেনার সময় অবশ্যই চেক করে নেবেন মুড়ি মচমচে আছে নাকি। যদি মচমচে না হয় তাহলে চুলায় একটি হাঁড়ি বসিয়ে এগুলো গরম করে ভেজে নেবেন। ভেজে না নিলে কিন্তু মুড়ির মোয়া ঠিক হবে না। আমি এখানে 1 কাপ গুড় নিয়ে নিয়েছি। মাত্র 2টি উপকরণে মুড়ির মোয়া সহজে তৈরি করে দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মুড়ির মোয়া বানানোর জন্য আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে গুড় দিয়ে দিচ্ছি। গুড়ের সাথে আমি 1/2 কাপ পানিও দিয়ে দিচ্ছি। যেন গুড়টি তাড়াতাড়ি গলে যায়। গুড় দেওয়ার পরে কিন্তু অনবরত রাখতে হবে, না নাড়লে কিন্তু নাড়াচাড়া না করলে হাঁড়ির তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা চাইলে চিনি দিয়েও মুড়ির মোয়া তৈরি করতে পারবেন। আমি এখানে গুড় দিয়ে তৈরি করতেছি। মোয়া বানানোর জন্য গুড়টা আমাদের রেডি হয়েছে নাকি এটা আমরা কিভাবে বুঝবো সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই টানার পরে, এভাবে টানার পরে যদি দেখেন একটা তারের মতো সৃষ্টি হয়েছে তাহলে বুঝতে হবে গুড়টা আমাদের রেডি হয়ে গেছে। গুড়টি হয়েছে না কি বোঝার জন্য আরেকটি উপায় আছে। নর্মাল পানি নিয়ে যদি এভাবে গুড় দিয়ে দেখেন গুড় পানির সাথে মিশে যায় নাই, বসে গেছে, তাহলে বুঝতে পারবেন যে গুড় হয়ে গেছে, মোয়া বানানোর জন্য প্রস্তুত। এই পর্যায়ে আমি আস্তে আস্তে মুড়িগুলো দিয়ে দিব। মুড়ি দিয়ে কিন্তু অনবরত লাগতে থাকবো। এই কাজটি কিন্তু দুইজনে করলে অনেক ভালোভাবে করা যায়, ফলাফল ভালো আসে। আপনারা চেষ্টা করবেন দুজন মিলে করার জন্য। দিয়ে কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যেন মুড়ির সাথে গুড় ভালোভাবে মিশে যায়। এখন মোয়া বানানোর জন্য আমি হাতে একটু করে ঘি লাগিয়ে নিচ্ছি। হাতটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গরম অবস্থায় কিন্তু মোলাগুলো বাঁধতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু মোলা বাঁধা যাবে না। হাত দিয়ে কিন্তু এইভাবে চেপে চেপে বানিয়ে ফেলতে হবে। আমি একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এই কাজটি কিন্তু অনেক তাড়াতাড়ি করতে হবে। তাড়াতাড়ি না করলে যদি ঠান্ডা হয়ে যায় আর বল পাকানো যাবে না। একদম কিন্তু চেপে চেপে বানাতে হবে যেন কোনো ফাঁক না থাকে। অনেকের হয়তো মোয়া বানানোর সময় হয় না, খুলে যায়। আজকে আমার ভিডিওটি ফলো করবেন, আপনাদের মোয়া অবশ্যই ভালো হবে। শেষের দিকে দেখবেন এরকম লেগে থাকবে হাঁড়িতে। এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে সেজন্য লেগে থাকছে। এখন এগুলো যদি একটু গ্যাসের মধ্যে গরম করি তাহলে এগুলো খুলে আসবে। এখন হাঁড়িটা একটু গরম করে নিব। এখানে হয়তো দেখতে পাচ্ছেন হাঁড়িটা গরম করার পরে এগুলো খুলে এসছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিব। হাঁড়িটা গরম করার পরে দেখতে পাচ্ছেন যেগুলো ছিল হাঁড়িতে লেগেছিল এগুলো খুলে এসছে।
কারণ আমি এগুলো দিয়ে মোয়া বানাচ্ছি। প্রিয় দর্শক, আমার এখন মোয়া বানানো কমপ্লিট হয়ে গেছে। দেখে হয়তো বুঝতে পারতেছেন কত সুন্দর ক্রিসপি হয়েছে, খেতে কিন্তু একদম মচমচে। কম সময়ের মধ্যে 2টি উপকরণে মোয়া বানানো যায়। সহজে আপনারা বানিয়ে বাড়িতে খেতে পারবেন, বাচ্চাদেরকেও শেখাতে পারবেন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় একবার হলো বানিয়ে পরিবারের সাথে শেয়ার করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।